শুভ দুপুর বন্ধুরা। তো বরের বাইকে করে চললাম এই ভর দুপুরবেলায় পুজো দিতে। তো কোথায় যাব আমি আজকে, যেহেতু আমাদের এখানে রাস, আর প্রত্যেকবার রাসের সময় আমি সবশিব তলায় পুজো দিতে যাই। তো এবারও চলে গেলাম, শরীরটা যেহেতু ভালো নয় তবু পুজো দেওয়াটা ছাড়িনি। এখন প্রায় 1টা নাগাদ বাজে, সবকিছু নিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। হাতে তো দেখতেই পেলে, এদিকে আমি ফুল, বেলপাতা, যাবতীয় যা লাগে ঠাকুরের সবকিছু নিয়েছিলাম, ধূপকাঠি, মোমবাতি, যাবতীয় যা। তারপরে মিষ্টির দোকান থেকে সোজা চলে এসেছিলাম এইদিকে পুজোর এখানে। তো এসে দেখি এতটা বেলায় এত লাইন, সবার লাস্টে দাঁড়িয়েছি আমি। লাইন দেখে তো আমার মাথায় পুরো হাত। তো যাই হোক, আমি এবার একাই এসেছিলাম। তো আমার যা আসার কথা ছিল আসতে পারিনি। তারপর আমার ননদের সঙ্গে এখানে এসে দেখা হয়ে গেছিল। আর প্রত্যেক বছরের তুলনায় এবছর অনেকটাই ভিড় হয়েছিল। আমি তো তোমাদের সবটা ভিডিওতে দেখাবই যে ভক্তের ভিড় কত, আর অনেক দূর দূর থেকে লোকজন আসে। এবার এতটাই ভিড় হয়েছিল। আর আমাদের এখানে প্রত্যেক বছর এই রাসের সময়ই প্রত্যেকটা বাড়িতেই লোকজন আসে। তো এবার একটু বেশি মনে হয় সবার বাড়িতে লোকজন এসছে, যেহেতু এবার রাসটা খুব ভালো হয়েছিল। আর যাই হোক, দেখো একটু একটু করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মায়ের মুখ। আমি যে ঠিক মতন দাঁড়িয়ে থাকবো সেখানে আমি দাঁড়াতেও পারছি না, কোনো রকমে পুজোটা দিয়ে বেরিয়ে আসতে হয়েছে। এখানে পুলিশও ছিল, দাঁড়াতেও দিচ্ছিল না, এতটাই ভিড় ছিল এবার। তো আমি তো অঞ্জলি দেওয়ার সময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম, কি বলবো তোমাদের বন্ধুরা। মানে প্রত্যেক বছর খুব ভালোভাবে পুজো দিয়ে বাড়ি ফিরি, সবাই মিলে হেঁটে হেঁটেই বাড়িতে আসি বাজার থেকে। আর এবার আমার শরীরটা একেবারেই অসুস্থ হয়ে গেছে এই অঞ্জলিটা দেওয়ার জন্য দাঁড়িয়ে। আর এতটাই ভিড় যে আমার শাড়ি থেকে সেফটি পিন খুলে ব্লাউজের মধ্যে ঢুকে গেছে, এমন অবস্থা। এবার এতটাই ভিড় ছিল। যাই হোক, অবশেষে পুজো দেওয়া হয়ে গেছে। আর আমি সামনে এসেছি মন্দিরের এদিকে। দেখো এখনও সেরকমভাবে ভিড়টা হয়নি, কারণ সবাই তো আর অঞ্জলি দেবে না। আর যারা অঞ্জলি দেবে তারা থেকে যায়, আর যারা পুজো দেবে পুজো দিয়ে তারা বেরিয়ে যায়। আর আমি এখানে এসেছি, দেখো এখানে মায়ের বলি হচ্ছিল তখন। তো আমি সেটা তো তোমাদেরকে ভিডিওর মাঝে দেখাতে পারবো না, আমি যতটা পারছি ততটাই তোমাদেরকে দেখাচ্ছি। তারপর আমি চলে এসেছিলাম মায়ের একেবারে মন্দিরের সামনে। এদিকে দেখো আমি একটু ধূপকাঠি আর মোমবাতি ধরিয়ে দেবো মায়ের সামনে। আর আমি এদিকে প্যাকেটের মধ্যে একটু ফুল, বেলপাতা এগুলো রেখে দিয়েছিলাম অঞ্জলিটা দেওয়ার জন্য। ফার্স্টেই তোমাদের বললাম এত ভিড় হয়, আর প্রতি বছর তো পুজো দিই কোনো অসুবিধা না হলে। তো এবার প্রত্যেকবার পুজো দিই। তো এক বছর কি হয়েছিল, আমি সব ফুল দিয়ে দিয়েছিলাম পুজোর ওখানে। তারপর অঞ্জলি দেওয়ার সময় আর ফুল পাচ্ছিলাম না। যাই হোক, ফুল পেয়েছিলাম, তারপর মন্দির থেকে দিয়েছিল। তবে নিজের কাছে থাকলে সেটা সব থেকে বেশি ভালো হয়। যাই হোক, আমার ননদ দেখো ভিডিওটা অনেকটাই কষ্ট করে দিচ্ছে, ও যেহেতু পারে না ঠিকঠাক মতন। তো যতটুকু করছে ততটাই খুব সুন্দরভাবেই করেছে। আর আমি এখানে তো ধূপকাঠিটা ঠিক মতন বসাতেও পারছিলাম না, আবার ভয়ও লাগছিল। সবাই যেহেতু এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়েছে, এদিকে শাড়ি পরে গেছি আমি, আগুনের ব্যাপার একটু ভয়ও তো করে। যাই হোক, দেখো মাকে একটু সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমি সামনে থেকে দেখাতে পারিনি, এই ভিডিওটা আমাকে একটা দিদিভাই করে দিয়েছে। তাহলে বুঝতেই পারছো কেমন ভিড়। তো আমি পেছনে ছিলাম দাঁড়িয়ে, আর সে এই ভিডিওটা করে দিয়েছে। যাই হোক, সবাই একবার মন থেকে যা চাইবে তাই পাবে। জয় মা সবশিব, সবাইকে ভালো রেখো মা, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আমি পুজো দিয়ে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে চলে গেছিলাম একটা বাড়িতে। এখানে অনেকটা সময় আমি বসে তারপর এসছি। আবার আসার পরে যে এতটা ভিড় তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। দেখো এত মানুষ বসে আছে অঞ্জলি দেওয়ার জন্য। শুধু অঞ্জলি নয়, আরও অনেক কাজ থাকে, যারা মানসিক করে তাদের মানে অনেক অনেক কাজ থাকে, সেগুলো করার পর তারপরে অঞ্জলি দেওয়া হয়। তারপর আরতি তো আছেই। আর আমি দেখো ভিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছিলাম, প্রচণ্ড পরিমাণে গরমও ছিল সেই দিন। রাতে ঠান্ডা, দিনে গরম, বুঝতেই তো পারো কেমন ওয়েদার এখন। তবে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল, কিছু করার নেই, শরীরটাও যেহেতু ভালো না। এত দৌড়াদৌড়ি লাফালাফি করেছি জোরো কটা দিন, তারপর আমাদের এখন একটু অসুবিধা আছে, সে কারণে ভিডিওটা আমি এডিট করতে অসুবিধা হচ্ছিল আমার। ভাবলাম আজকে যেহেতু ফাঁকা আছি ভিডিওটা এডিট করে ফেলি, এটাই হচ্ছে সব থেকে কুড়িমি আমার কাছে। আর এখন মায়ের আরতি হচ্ছে, তো সবাই দাঁড়িয়ে আছে, যারা যারা বসেছিল তারাও উঠে দাঁড়িয়েছে। অনেকটাই পেছনে ছিলাম, যেহেতু মাঝখান দিয়ে বাঁশ বাঁধা আছে। একদল করে হয়ে যাবে পুজো দেওয়া, অঞ্জলি দেওয়া, আবার তারা বেরিয়ে যাবে, তারপর আমরা সামনের দিকে যাব।
আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখনো পর্যন্ত কিন্তু অঞ্জলি চলছে। ভিড়টা তো দেখে বুঝতেই পারছো কেমন ভিড়, রাস্তায় দাঁড়িয়েও লোকে অঞ্জলি দিচ্ছে। আমি এখন যাব সোজা বাড়ির দিকে, আমার শরীরটা খুবই অসুস্থ হয়ে গেছে, টোটোকে ফোন করা হয়ে গেছে। তো পরের ক্লিপগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।